আমি অনেকের মুখে শুনেছি যে এখানে পানি পড়া খেলে নাকি ভালো হয়েছে। আমার জানামতে অনেক মানুষ সুস্থ হয়েছে। যে ভাইটাকে দেখতেছেন, মাইকে কথা বলতেছেন, উনিও অনেক অসুস্থ ছিলেন, সে ভাইটা অনেক সুস্থ হয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমরা আসছিলাম যে আমার হচ্ছে বুকে জ্বালা পড়া এবং পেটে জ্বালা পড়া, এই জন্য পানি খেতে আসছিলাম নিয়ত করে। তো এখানে অনেক ভিড়, যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন এবং এখানকার অনেক নামটাম আছে, অনেক ভালো পানি পড়া খেলে নাকি মানে শরীরে জ্বর কিছু আছে ভালো হয়ে যায়। স্টক করছি, পরে একটু চিকিৎসা করছি আত্রায়, তারপরে নাটোর বিরিকুচ্চা বিভিন্ন জাত পানি পড়ে ফকির লাগাই একটু সুস্থ হচ্ছে। পানি পড়ে হবে নাকি নাকি ঘুরে যেতে হয়নি, আজকে আবার আসলাম তা ভিড় হচ্ছে পাড়া। আমি বাগমারা থেকে এসেছি। আমি অনেকের মুখে শুনেছি যে এখানে পানি পড়া খেলে নাকি ভালো হয়েছে। এই খবরটা শুনে আমি অনেক দূর থেকে এসেছি এবং আমার আম্মাকে নিয়ে এসেছি, আমার ফুফুকে নিয়ে এসেছি, আমি নিজেও এসেছি। যদি আল্লাহ ভালো করেন আশা করি ভালো হয়ে যাবে, আপনারা সবাই আসবেন। ভাবে যেভাবে লোকজন যাচ্ছে ঠেলে করে আমার অবস্থাটা কি করছে তাকে দেখেন, তেল তেল ফেলে পানির গামকে শেষ করে দেওয়ার শুরু করছিল, বুঝলেন। আমি আজ প্রথম আসি, শুনে আমি আসি, আমি তো পানি খাই। দাওয়াতি কাজে ওখানে দেখি হাজার হাজার মহিলা পুরুষ, তখন নামাজও পড়লাম, ওখানে গেলাম। যাওয়ার পরে আমাকে বলছে যে হুজুর এখানে তো পানি পড়া দিচ্ছে, সব রোগ ভালো হয়ে যাচ্ছে। আর কি তো বলছে, শুধু রোগ ভালো হচ্ছে না, আপনার কি রোগ হয়েছে তা বলে দেবে। আমি অসম্ভব, গায়েবের কথা তো কোরআন হচ্ছে কোথাও নাই। কোরআন গায়েব জানি একমাত্র আল্লাহ, আল্লাহ গায়েবের মালিক, কিন্তু কোনো মানুষ তো গায়েবের কথা বলতে পারবে না। বলছে আপনি বিশ্বাস না করলে চলেন। গেলাম, তখন বিএনপির একটা সাইফুল ইসলাম নামে ওর বাড়ি, ওখানে গেলাম, ওর সাথে পরিচয় হওয়ার পরে আমাকে সুযোগ দিল, ওই হুজুরের কাছে বসলাম, ওকে সরাই দিল, দিয়ে আমি বসলাম। বসে আমাকে বলছেন যে আপনার কী সমস্যা। আমি আমার কী সমস্যাটা আমি বলবো, তো আপনি কী জন্য, আপনি তো বলছেন আপনি বলে দেবেন। বলছেন না আমি ওই আমল করে আসিনি। আমাকে বলছে আমি ওই আমল করে আসিনি আজকে। তো সে আমল করে আসেননি কেন? লোকেরা বলছে যে আপনি আমার বেরাম কী বলে দেবেন। বলছে না, আপনার কী বেরাম সেটা আপনি বলেন, আমি ঝাড়া দিয়ে দেবো, ভালো হয়। তখন আমি বললাম যে আমার তো গায়ে চুলকানি, অ্যালার্জি। তখন সে সঙ্গে আমাকে পানি করে দিল। খাওয়ার পর থেকে যে আমি হাজার হাজারটা ওষুধ খাচ্ছি, এখন পর্যন্ত অ্যালার্জি ভালো হয়। আমি বললাম যে এটা একটা মিথ্যা, কিন্তু আমার এলাকার বহু মানুষ যাচ্ছে, কিন্তু যাক, এটা এই ঝিনাইদহ তারপরে রায়নগর যেটা হয়েছে ওই একই জিনিস। আমার বিশ্বাস এটা টিকবে না। মানুষের কথা শুনবে, মানুষ আশাই লাগবে, মানে না তো। আমি কাউকে কি দাওয়াত দিছি যে আপনারা আসেন, যার মন চাবে সে আসবে, তাই না কাকা? যার মন চাবে না সে আসবে না। যে মানুষের কথা মনে করবে যে ভণ্ড, কি মানুষ মনে করবে যেখানে ঢোকা দিচ্ছে, জিনের প্রভাব পড়ছে, তাদের আসার প্রয়োজন নাই। আমি তাদেরকে অনুরোধ করে বলেছি তাদের আসার প্রয়োজন নেই। এবং যারা নামাজ পড়বে, কোরআন বিশ্বাস করে, তারা কোরআন বিশ্বাস যারা করবে তারা পানি খাবে। আমি তো মনে করি কোরআনের উপরে কিছুই নাই, আছে। কোরআন হলো সর্বোপরি কিতাব, যারা বিশ্বাস করবে তারা আসবে। আর বিশ্বাসে তো বিষপারীরা সবাই জানে। মানুষের কথা শুনবে, মানুষ আশাই লাগবে, মানে না তো। আমি কাউকে কি দাওয়াত দিছি যে আপনারা আসেন, যার মন চাবে সে আসবে, তাই না কাকা? যার মন চাবে না সে আসবে না। যে মানুষের কথা মনে করবে যে ভণ্ড, কি মানুষ মনে করবে যেখানে ঢোকা দিচ্ছে, জিনের প্রভাব পড়ছে, তাদের আসার প্রয়োজন নাই। আমি তাদেরকে অনুরোধ করে বলেছি তাদের আসার প্রয়োজন নেই। এবং যারা নামাজ পড়বে, কোরআন বিশ্বাস করে, তারা কোরআন বিশ্বাস যারা করবে তারা পানি খাবে। আমি তো মনে করি কোরআনের উপরে কিছুই নাই, আছে। কোরআন হলো সর্বোপরি কিতাব, যারা বিশ্বাস করবে তারা আসবে। আর বিশ্বাসে তো বিষপারীরা সবাই জানে না। এটা আমি আগে থেকে দিচ্ছিলাম, কিন্তু এটা আমল করি, এই আমলের মাধ্যমে 1 বছর থেকে এটা চালু হয়েছে। এখানে তো আমরা কোনো টাকা পয়সা নিই না, এখানে আমরা শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমরা দাওয়াত আগাচ্ছি, মানুষকে দাওয়াত দিচ্ছি এই যে নামাজ পড়েন এবং পানি খান। আর আল্লাহ পাক ভালো করবে, এটা হলো আল্লাহ পাকের নিয়ামত। যে ভালো হবে সে নিয়ামত পাবে, যে ভালো হবে না নিয়ামত পাবে না, এতটুকু।